ইতিহাসের এমন ঘটনা হয়তো আগে ঘটেনি। বিশ্ব রাজনীতিতে এতটা সাহসী পদক্ষেপ নেয়ার দুঃসাহস এর আগে কেউ দেখায়নি। কিন্তু গত সপ্তাহে যা ঘটেছে তা সত্যি চোখ কপালে তুলে দেওয়ার মতো। রাশিয়ার সামরিক বাহিনীর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী মাত্র 2 দিন আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত বাসভবনকে টার্গেট করে একসাথে 91টি ড্রোন দিয়ে হামলা করার চেষ্টা করা হয়েছে। 91টি সংখ্যাটা শুনেই বোঝা যায় এটা কোনো সাধারণ ঘটনা নয়। রাশিয়ার বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য সেই হামলা ঠেকিয়ে দিয়েছে। পুতিনের বাসভবনের 2 কিলোমিটার মধ্যে ঢোকার আগেই প্রতিটি ড্রোন আকাশেই ধ্বংস করে ফেলা হয়। কিন্তু আসল প্রশ্নটা থেকেই যাচ্ছে, কে এই হামলার পেছনে? কোন দেশ বা কোন গোষ্ঠী এত বড় সাহস দেখালো? এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। আন্তর্জাতিক নিউজ চ্যানেলগুলোতে এই ঘটনা নিয়ে একের পর এক বিশেষ প্রতিবেদন প্রচার হচ্ছে। বিবিসি, সিএনএন, রয়টার্স, আল জাজিরা সবাই এই ঘটনাকে কভার করছে ব্রেকিং নিউজ হিসেবে। কিন্তু যেটা আরও রহস্যময় তা হল আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এখনও এ বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। সিআইএ, MI6, মোসাদ কেউই কিছুই বলছে না। এই নীরবতা কি ইঙ্গিত করছে যে তারা নিজেরাই এই ঘটনার গভীরতা বুঝতে পারছে না, নাকি জেনেও চুপ করে আছে? রাশিয়া প্রথম দিকে এই ঘটনায় তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু যারা পুতিনকে চেনেন তারা জানেন এই নীরবতার মানে কি। পুতিন এমন ব্যক্তি নন যিনি নিজের দেশে বা নিজের ওপর হামলা হলে চুপ করে বসে থাকবেন। তার প্রতিটি পদক্ষেপ হয় গণনা করা এবং কঠোর। এবার যা হচ্ছে তা দেখে মনে হচ্ছে পুতিন সত্যিই কিছু একটা করতে যাচ্ছেন। কারণ এই ড্রোন হামলার পর থেকে রাশিয়া যে ধরনের সামরিক প্রস্তুতি শুরু করেছে তা দেখে পুরো বিশ্ব হতবাক। যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো একদমই স্বাভাবিক নয়। রাশিয়ার উত্তর উপকূলে এখন যা দেখা যাচ্ছে তা রীতিমতো আতঙ্কজনক। এই উত্তর উপকূল অঞ্চল কিন্তু সাধারণ কোনো জায়গা নয়। এটা আর্কটিক সাগরের একদম কাছে অবস্থিত, যেখানে রাশিয়া তাদের সবচেয়ে গোপনীয় এবং কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রেখেছে। এই অঞ্চলের মধ্য দিয়ে রাশিয়ার পারমাণবিক সাবমেরিনগুলো চলাচল করে। এখানে আছে অত্যাধুনিক বিমান ঘাঁটি, যেখান থেকে মুহূর্তের মধ্যে যুদ্ধবিমান উড্ডয়ন করতে পারে। এখানে মজুদ রাখা হয় রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সব অস্ত্র। একেবারে সোজা ভাষায় বললে এই অঞ্চল রাশিয়ার জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং কৌশলগত দিক থেকে অপরিহার্য। তাই এখানে যখন কোনো বড় ধরনের সামরিক নড়াচড়া দেখা যায় তখন বিশ্বের কোনো দেশই সেটা হালকাভাবে নেয় না। প্রতিটি দেশের গোয়েন্দা সংস্থা তখন সজাগ হয়ে ওঠে। আর এবার যা দেখা যাচ্ছে তা সত্যি উদ্বেগজনক। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করলে দেখা গেছে যে রাশিয়া তাদের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সেখানে মোতায়েন করতে শুরু করেছে। S-400 নামটা হয়তো অনেকেই শুনেছেন। এটা রাশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই সিস্টেমের একটাই কাজ, আকাশ দিয়ে যদি কোনো শত্রু বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল আসে তাহলে সেটাকে মধ্য আকাশেই ধ্বংস করে ফেলা। S-400 এর ক্ষমতা কল্পনাতীত। এটা 400 কিলোমিটার দূর থেকে শত্রুকে শনাক্ত করতে পারে। মানে ভাবুন তো, 400 কিলোমিটার! এমনকি যেসব আধুনিক স্টেলথ বিমান রাডারে ধরা পড়ে না বলে দাবি করা হয়, সেগুলো S-400 এর চোখ এড়িয়ে যেতে পারে না বলে রাশিয়ার দাবি। এই সিস্টেম একসাথে 90টিরও বেশি টার্গেট লক করতে সক্ষম এবং একই সাথে 40টিরও বেশি টার্গেটে সরাসরি আক্রমণ চালাতে পারে। এখন রাশিয়া তাদের উত্তর উপকূলে কয়েকশো S-400 সিস্টেম বসানোর কাজ শুরু করেছে। কয়েকশো! এটা কোনো সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটা একটা সামরিক দুর্গ তৈরি করা। কিন্তু এখানে শেষ নয়। আরও বড় খবর এসেছে নাগরজ কুয়েত সামরিক বিমান ঘাঁটি থেকে। সেখানে হঠাৎ করে Tu-160 বোমারু বিমান পরীক্ষামূলকভাবে উঠতে দেখা গেছে। যারা সামরিক বিষয়ে একটু আগ্রহী তারা জানেন Tu-160 মানে কি। এটা বিশ্বের সবচেয়ে বড় সুপারসনিক বোমারু বিমান। রাশিয়ার তৈরি এই যুদ্ধ বিমান একটা উড়ন্ত দুর্গের মতো। সহজ করে বললে এই বিমান পুরো পৃথিবী ঘুরে এসে তার মিশন সফলভাবে সম্পন্ন করতে পারে। এই বিমানের পেটে ধরে 17 টন পারমাণবিক অস্ত্র। 17 টন মানে 17,000 কেজি। এর গতিবেগ ঘন্টায় 2200 কিলোমিটারেরও বেশি এবং একবার জ্বালানি ভর্তি করলে এটা হাজার হাজার কিলোমিটার উঠতে পারে বিরতি ছাড়াই। যখন এই ধরনের বিমান কোনো ঘাঁটি থেকে বের হয় তখন শত্রুপক্ষ বুঝে যায় যে রাশিয়া কোনো গুরুতর পদক্ষেপ নিতে যাচ্ছে। এটা কোনো সাধারণ মহড়া নয়। কিন্তু সবচেয়ে বেশি অবাক করেছে যে খবরটা, সেটা হলো ড্রোনের ব্যাপারটা। রাশিয়া নাকি কয়েক হাজার বিশেষ ধরনের ড্রোন প্রস্তুত করে রেখেছে। এগুলো কোনো সাধারণ নজরদারি ড্রোন নয়, এগুলো কামিকাজে ড্রোন,
যেগুলো দেখতে ছোট হলেও প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত। এই ড্রোনগুলোর বিশেষত্ব হলো এরা আকাশে অনেক ঘন্টা ধরে ঘুরে বেড়াতে পারে, লক্ষ্য খুঁজতে থাকে নীরবে। যখন ঠিক টার্গেট পায় তখন সেখানে সরাসরি আঘাত হানে, আত্মঘাতী হামলা করে। মজার ব্যাপার হলো রাশিয়া এই ড্রোনগুলো কিনেছে ইরানের কাছ থেকে। ইরানের তৈরি এই প্রযুক্তি এতটাই অত্যাধুনিক যে পঞ্চম প্রজন্মের রাডার সিস্টেমও তাদের সহজে ধরতে পারে না। এখন প্রশ্ন হলো রাশিয়া কেন কয়েক হাজার এই ধরনের ড্রোন জমা করলো? তারা কোথায় এগুলো ব্যবহার করতে যাচ্ছে? তবে যে বিষয়টা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোকে সবচেয়ে বেশি চিন্তিত করেছে সেটা হলো শাতান-2 মিসাইলের ব্যাপার। এই নাম শুনলেই যুদ্ধ বিশেষজ্ঞদের গা শিউরে ওঠে। শাতান-2 একটি আন্তঃমহাদেশীয় পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল। সহজ ভাষায় বললে এই মিসাইলটা এতটাই শক্তিশালী যে একটা মাত্র মিসাইল দিয়ে পুরো একটা শহরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া সম্ভব। কয়েকটা শহর একসাথে ধ্বংস করার ক্ষমতা রাখে এটা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এর রেঞ্জ এবং স্পিড। এই মিসাইল এমনভাবে ডিজাইন করা যে এটা পুরো পৃথিবী ঘুরে আসতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পুরো পৃথিবী ঘুরে আসতে পারে। আর এর গতিবেগ ঘন্টায় ৩০০ কিলোমিটারেরও বেশি। মানে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে এর মাত্র কয়েক মিনিট সময় লাগবে। রাশিয়া এখন এই ভয়ঙ্কর মিসাইলের প্রস্তুতি নিচ্ছে উত্তর উপকূলে। এর মানে তারা জানিয়ে দিচ্ছে যে চূড়ান্ত প্রতিশোধ নেয়ার ক্ষমতাও তাদের হাতে আছে। এবং সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সুখোই Su-57 যুদ্ধবিমান নিয়ে। Su-57 রাশিয়ার সবচেয়ে আধুনিক এবং অত্যাধুনিক যুদ্ধবিমান। একে বলা হয় স্টেলথ ফাইটার জেট, কারণ এটা শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না। এই বিমান অত্যন্ত দ্রুতগতিতে উঠতে পারে এবং কয়েক টন মিসাইল ও বোমা বহন করতে সক্ষম। এই যুদ্ধবিমান এতটাই দুর্লভ এবং মূল্যবান যে রাশিয়া সাধারণত খুব কম সংখ্যায় এটা মোতায়েন রাখে। কিন্তু এবার একসাথে 16টা Su-57 বিমান উত্তর উপকূলে মোতায়েন করা হয়েছে। এর আগে কখনো রাশিয়া এতগুলো Su-57 একসাথে প্রদর্শন করেনি। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত। মানে রাশিয়া হয়তো গোপনে অথবা প্রকাশ্যে কোনো বড় আকারের সামরিক অভিযানের পরিকল্পনা করছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত কিছু একসাথে কেন? রাশিয়া কি সত্যিই কোনো বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটা শুধুমাত্র একটা বার্তা পাঠানো? অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন এটা সরাসরি যুদ্ধের ইঙ্গিত নয়, বরং এটা শত্রু দেশগুলোর উদ্দেশ্যে একটা শক্ত এবং পরিষ্কার বার্তা। পুতিন যেন বলতে চাইছেন, দেখো, তোমরা আমার বাসভবনে হামলা করার সাহস দেখিয়েছ, আমার কাছে কি কি আছে সেটাও দেখে নাও। রাশিয়াকে চাপ দিলে বা কোণঠাসা করার চেষ্টা করলে তার পরিণতি কি হতে পারে সেটা বুঝে নাও। কিন্তু আবার অনেকে মনে করছেন যে পুতিন হয়তো সত্যি কোনো বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছেন, তাই আগে থেকেই সব প্রস্তুতি গুছিয়ে রাখা হচ্ছে। পুতিনের নেতৃত্বের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তিনি খুব কম কথা বলেন, কিন্তু যখন কাজ করেন তখন সেটা এমন হয় যে পুরো বিশ্ব সেটা টের পায়। তিনি কাজ দিয়ে নিজের বার্তা পৌঁছে দেন। এটা হয়তো এই মুহূর্তে সরাসরি যুদ্ধ নয়, কিন্তু নিশ্চিতভাবেই এটা একটা অত্যন্ত শক্তিশালী এবং সুস্পষ্ট সংকেত। তবে রাশিয়ার উত্তর উপকূলে যে বিশাল আকারের সামরিক প্রস্তুতি চলছে তার পেছনের আসল কারণ এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। এটা হতে পারে রাশিয়ার নিজস্ব নিরাপত্তা জোরদার করার একটা পদক্ষেপ। বিশেষ করে যখন তাদের রাষ্ট্রপতির বাসভবনে ড্রোন হামলা হয়েছে, তখন নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা স্বাভাবিক। আবার এটাও হতে পারে শত্রু দেশগুলোর জন্য একটা সতর্কবার্তা যে রাশিয়াকে হালকাভাবে নিলে বিপদ হবে। অথবা এটা হতে পারে ভবিষ্যতে কোনো বড় সামরিক অভিযানের জন্য পূর্ব প্রস্তুতি। যেটাই হোক না কেন, এ কারণেই এখন পুরো বিশ্ব চুপচাপ রাশিয়ার দিকে তাকিয়ে আছে। সবাই অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য। দেখা যাক আগামী দিনগুলোতে কি ঘটে।